হ্যাঁ হ্যালো। কিরে টিউটোরিয়াল এক্সামটা দিবি না আজকে? এক্সাম? হ্যাঁ এক্সাম। আজকে? হ্যাঁ আজকে, কেন তোর মনে নেই? আমার মুড নাই, পরে দিচ্ছি, রাখ। হ্যালো। আচ্ছা শোনো, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, খুব। সো আমি এখন কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমি তো চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই, শুধু তোমার। তুমি কেন দেখতে পাও না আমাকে? আবার শুরু হয়েছে তোমার টেলিপ্যাথির কথা। আমি না তোমার এই টেলিপ্যাথির কথা শুনতে শুনতে একদম টায়ার্ড। আমি অনেক ওয়েট করেছি, আর না, ইনাফ ইজ ইনাফ। পৃথা, আমাদের কথা কি ছিল? আমরা এইসব ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোনো কিছুতে আমরা কমিউনিকেট করবো না। লাইফে কোনো একটা সময় যখন একটা পিক মোমেন্ট আসবে, একটা ভালো সময় আসবে, যখন আমরা মনে করবো যে আর দুজনকে না দেখে থাকতে পারতেছি না, তখন আমরা একদম ফেস টু ফেস পাবো। আচ্ছা, তো আপনার এই পিক মোমেন্টটা কবে আসবে? নাকি এটা আপনার হবি, আপনার এন্টারটেইনমেন্ট? পৃথা প্লিজ, এইসব বলে আমাকে তুমি হার্ট করো না। খবরদার, কোনোভাবে তুমি আজকে আমাকে কনভিন্স করার চেষ্টাও করবে না। আর তুমি আমাকে এই মুহূর্তে বলবে যে আমরা রিলেশনশিপটা কন্টিনিউ করব কি না। আহা, দেখা একবার হয়ে গেলেই না সব শেষ, সব টিপিক্যাল। আর তাছাড়া আমার মনে হয় আমাদের সেই পিক মোমেন্ট এখনো আসেনি। আর একটু ধৈর্য ধরুন সুইটার। বাই, রাখি। হ্যালো হ্যালো, চুচু আই লাভ ইউ। ফোন রেখে দিল। এবার তুমি দেখা করেই ছাড়ো। আচ্ছা, আপনার এই রহস্যজনক আচরণের কারণ কি বলেন তো? হাসছেন কেন? আশ্চর্য। গত 3 মাস ধরে প্রতিদিন আপনি এখানে আসেন, এভাবে দাঁড়িয়ে থাকেন, তারপর কিছু না বলে চলে যান, মানে কি? আরে কি এত রাতবেলা আসছো কেন? নিশ্চয়ই আমাকে বসিং করতে আসছো। আমি তো বললাম কাজটা হয়ে যাবে, আমাকে রাতটা টাইম দাও। চাটা ছাড়। পরীক্ষা এখন করছিস কেন আগে তাই বল। হ্যাঁ, এখন আমাকে এগুলো নিয়ে প্যারা দাও। তোমার কাজে কিন্তু পিছাবে, আমি কিন্তু পরে তোমার কাজ নিয়ে আমাকে কিছু বলতে পারবো। কেন বুঝিস না? একাডেমিক কোয়ালিফিকেশনটা লাগে। যে অ্যাক্সিডেন্টে তোর মা বাবা সবাই চলে গেল, সেখানে তো তুইও ছিলি। তোর বেঁচে যাওয়াটা তো সম্পূর্ণ অলৌকিক। মামা প্লিজ আমাকে না, শুনতে হবে। বিকজ নাও আই অ্যাম ইউর গার্ডিয়ান। তুই এমন করলে তো আমার গিল্টি ফিল হয়, তাই না? থাকো তুমি তোমার গিল্টি ফিল, আমি যাই। আমাকে ইগো দেখাতে আসবি না। হতে পারিস তুই মার্কেটের টপ অ্যানিমেটর, সেলিব্রিটি পেইন্টার, কিন্তু এই সব কিছুই হয়েছে আমার জন্য। পড়াশোনাটা না করলে সবাই ভাববে আমি তোকে ইউজ করছি ফর মাই বিজনেস। মানুষ কি বলুক তাতে কি আসে যায়? আমি আর তুমি তো জানি যে আমাদের সম্পর্ক কি, বাকিতে তো জানতে হবে না। আমার তুমি যাও, তো যাও, তুমি রুমে গিয়ে ঘুমাও, আমাকে আমার কাজ করতে দাও। হ্যাঁ, টেনশন ফ্রি থাকো, মানুষের কথা ভাবো না। যাও, গুড নাইট, গুড নাইট। যাও। সরি, এই সময়টা না একদম বাসায় থাকতে পারি না।
কেমন জানি উদ্বিগ্ন হয়ে যাই। দিন দিন একটু বদ অভ্যাস হয়ে যাচ্ছে আমার। আপনি কথা বলতে পারেন? আমি তো ভাবতাম আপনি বোবা। এভাবে বলছেন কেন? আপনি একজন আর্টিস্ট, আপনার কথা আপনার আর্টের মতোই সুন্দর হওয়া উচিত, তাই না? আচ্ছা সরি সরি, মানে তার আগে আমার একটা কনফিউশন আছে, ক্লিয়ার হওয়া উচিত। আপনি কি মানুষ নাকি ভূত? ভূত? আমি ভূত না, অন্তত এটা নিশ্চিত থাকতে পারেন। আর আপনিও কিন্তু কথা শুরু করতে পারতেন। আমি করিনি, আপনি কোনো উত্তর দেননি। তাছাড়াও আমার কাজ হচ্ছে গিয়ে ছবি আঁকা, আমি এখানে ছবি আঁকতে আসি, কথা বলতে না। তো আপনি কেন আসেন সেটা আমি জানি না। আমি তো আসি আপনাকে দেখতে, আই মিন আপনার ছবি আঁকা দেখতে। আর তাছাড়া আমার ব্যাপারে আগ্রহী হওয়ার জন্য কিন্তু আপনাকে থ্যাঙ্কস। আগ্রহী না, বলতে পারেন গোয়েন্দাগিরির মতো। আমি আপনার রহস্য উন্মোচন করতে চাই। ও তাই? শিল্পীরা যে এত আনরোম্যান্টিক হয় তা কিন্তু আমার জানা ছিল না। বেশি রোমান্টিক হলে আপনাদেরই সহ্য হবে না। কোনটা করব বলুন? একটা কাজ করুন, আপনি আপনার এই রোমান্টিক আনরোম্যান্টিকের গল্প বাদ দিয়ে একটা গোয়েন্দা সিরিজ এঁকে ফেলুন। আজ তাহলে আসি, বাই। আমার কেন জানি আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার কথা একটু বিশ্বাস করছেন না। দেখো, এটা একটা অফিস। তাসিক আমার ভাগ্ন হলেও আমি নিজেও ওকে অনেক অনার করি। আমি তো সেই জন্যই আপনার এখানে চলে আসলাম। আমার মনে হচ্ছে আপনার এখানে আসলে আমি ওকে পাবো। তাই বলে এভাবে হুট করে অফিসে চলে আসাটা বোধহয় ঠিক হয়নি। মামা, আপনি কেন বুঝতে পারছেন না? 1.5 বছর হয়ে গিয়েছে আমাদের রিলেশনশিপ, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেখা হয়নি। এটা কি সম্ভব বলেন? আর আপনি আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বলেন? 1.5 বছর? সো হোয়াট? তোমার মামিকে আমি প্রথম দেখেছি বিয়ের রাতে। এর আগে 12 বছর আমাদের চিঠিতেই কথোপকথন হয়েছে। তোমার কি বিশ্বাস হয়? মামা, বিশ্বাস হবে না কেন? অবশ্যই বিশ্বাস হচ্ছে, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না যে ওই জেনারেশন আর এই জেনারেশন তো সেম না। আর এখন তো চিঠির যুগও নেই। আর আপনার কি মনে হয় যে আমরা বিয়ের দিন পর্যন্ত ওয়েট করব? তোমাদের জেনারেশন তো আবার কি ক্র্যাশ অ্যাফেয়ার না কি বলে, এগুলো না আসলে আমি ঠিক বুঝি না। মামা প্লিজ, এখানে না কোনো ক্রাশ বলতে কিছু নেই। আমাদের একটা অ্যাফেয়ার চলছে, শুধুমাত্র ওর রেসপন্সিবিলিটির জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে। প্লিজ ডোন্ট বি এক্সাইটেড। বিশ্বাস রাখো, মাথা ঠান্ডা করে বাড়ি চলে যাও। আমি কথা দিচ্ছি আমি দেখবো বিষয়টা। নো ওয়ে, আজকে আমি ওর সাথে দেখা না করে কোথাও যাচ্ছি না। আপনি প্লিজ ওকে ফোন করেন, ফোন করে দেখেন ও কোথায় আছে আর ওকে আসতে বলেন এখনই। কিভাবে বলো? দেখতেই তো পাচ্ছ ফোন রিসিভ করছে না। ঠিক আছে, আপনার আর কিছু করতে হবে না, যা করার আমি করব। আসি মামা। আবির, আবির, জি ভাইয়া। দেখো তো আমার ভবগুড়ে ভাগ্নেটা কোথায় আছে, একটু দেখো। জি ভাইয়া। ভাইয়া, আমি কি তাকে ফোন দিয়ে দেখবো নাকি আমি খুঁজে বের করবো? ওফ, তোমাকে কিছু করতে হবে না, তুমি যাও, তুমি গিয়ে তোমার কাজ করো, গিয়ে যাও। না মানে, জি ভাইয়া। তুমি আমার সাথে এমন বিহেভ কেন করছো? তুমি তো ভালো বিহেভ করার মতো কিছু করোনি। এরকম অ্যাবনর্মালিটি আমি তো টলারেট করতে পারবো না। এর মানে মেয়েদের সাথে সুন্দর করে কথা বলতে ভালো লাগে, ইমোশন নিয়ে গেম খেলতে ভালো লাগে, চেহারা দেখতেও ভালো লাগে, তাই না? দেখো, আমি কিন্তু এসব কিছু বলিনি। তুমি আমার প্রেমে পড়ছো, নিজে আমার প্রেমে ফিদা হয়ে গেছো, আমার পিছনে পিছনে আসো। আমি তো তোমাকে আসতে বলি নাই। ও, এটা তাহলে তোমার আসল চেহারা। দাঁড়াও, আমি তোমার মুখোশ সবার সামনে এখন খুলে দিব। হ্যাঁ আসো, আমি তো মুখোশ হাতে নিয়ে দাঁড়ায় আছি, কোনো কাজ নাই তো আমার। তুমি তুমি কিন্তু আমাকে চেনো না। আমি তোমাকে না দেখে আজকে এখান থেকে ফিরছি না। আমার যাই হয়ে যাক না কেন, আমি এখানেই থাকবো। পৃথা, খামাখা নিজের বিপদ ডেকে আনো না। এক কাজ করো, সোজা পিছনে ঘুরে বাড়ি ফেরত যাও। ওকে, বাই। হ্যালো হ্যালো,
তুমি একটা ওশেন অফ রোমান্টিসিজম, ভালোবাসার সাগর। আমি গত 1.5 বছর ধরে আমি এই মুহূর্তটার জন্য ওয়েট করছি। হয়েছে, এখন আমাকে পেয়ে গেছো, এই জন্য তোমার একটা ডায়লগ বলতে হবে। না মানে এত সহজে না, যেই জিনিস খুব সহজে পাবা সেটার মর্ম থাকবে না, তাই একটু কঠিন করে দিই। আই লাভ ইউ। চলো। হাওয়ায় হাওয়ায় শেষ দিয়ে যায় তোমার আমার প্রেম। হাওয়ায় হাওয়ায় শীষ দিয়ে যায় তোমার আমার প্রেম। তারায় তারায় তোমারই নাম আজকে ছড়িয়ে দিলে। তারায় তারায় তোমারই নাম আজকে ছড়িয়ে দিলে। হাওয়ায় হাওয়ায় শেষ দিয়ে যায় তোমার আমার প্রেম। ছোট ছোট ইচ্ছেগুলো মেলেছে স্বপ্ন ডানা। মনে মন মিলিয়ে এসো না তবে খুঁজি নতুন ঠিকানা। ছোট ছোট স্বপ্নগুলো মেলেছে স্বপ্ন ডানা। মনে মন মিলিয়ে এসো না দুজন খুঁজি নতুন ঠিকানা। এই হৃদয়ের বিশালতায় তোমাকে জড়িয়ে নিলে। হাওয়ায় হাওয়ায় শেষ দিয়ে যায় তোমার আমার প্রেম। তারারারা, তারারারা, তারারারা। ভাষাহীন গল্পগুলো লাগছে আজ বড় চেনা। সীমাহীন ভালোবাসা নীরবে ছুঁয়ে আবেগের নিশামিয়ানা। ভাষাহীন গল্পগুলো লাগছে আজ বড় চেনা। সীমাহীন ভালোবাসা নীরবে ছুঁয়ে আবেগের নীল শামিয়ানা। এই হৃদয়ের বিশালতায় তোমাকে জড়িয়ে নিলে। হাওয়ায় হাওয়ায় শীষ দিয়ে যায় তোমার আমার প্রেম। উনি কে? আপনি এখানে কি করছেন, আর উনি কে সেটা জেনে আপনার কি? সরি, আই এম এক্সট্রিমলি সরি। এনিওয়ে, আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। ও, মনে হচ্ছে ফাইনালি রহস্য উন্মোচন করতে পারবে, বলুন। না মানে আমি
আপনার ছবির মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। আঁকবেন তো আমার ছবি? প্লিজ না করবেন না। আমার মনে হয় আপনি একটা ফটো সেশন করে ফেলেন, সেটাই বেটার। তার মধ্যে আপনি বেঁচে থাকতে পারবেন, কারণ আমি বাই প্রফেশন একজন অ্যানিমেটর। আমি ছবি আঁকি শুধুমাত্র নিজের জন্য, কারো কথায় না। আপনি কি আমার প্রপোজাল ইগনোর করলেন? যদি সেটা মনে করেন সেটাই। থ্যাঙ্কস। আমি বুঝলাম না, সাত সকালে ঘুম ফেলে তুমি আমাকে অফিসে নিয়ে আসলে এটা? ভাগ্নে, ওয়েট এন্ড সি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? বসুন বসুন। ভালো আর থাকি কিভাবে? আজকাল ছেলে মেয়েদের যে ইগো প্রবলেম, এটা আমাকে ভীষণ ভাবায়। তাসি, উনি হচ্ছে হৃদি আমিন, আমিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ওনাদের বিজনেস বেসিক্যালি মিডল ইস্টে, বাংলাদেশের অ্যানিমেশন ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে উনি অনেক আগ্রহী। ইন্ডাস্ট্রি বলছেন কেন? ইন্ডাস্ট্রি আছে নাকি? আমি সব খোঁজ খবর নিয়েছি। আপনারা তো বাইরের কোম্পানিগুলোর হয়ে কাজ করেন, নিজেদের প্রোডাকশন শুরু করুন না, আমি পাশে আছি। কি পারবে তো? অবশ্যই, মানে আপনি এত সুন্দর একটা আইডিয়া মানে চিন্তা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে এত ইনোসেন্ট ভাবার কোনো দরকার নেই, শর্ত আছে। ব্যাপারটা তোমার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। নেহা, নেহা এদিকে এসো। সরি, ইগোর কাউন্টারটা বোধহয় ইগো দিয়েই দিতে হয়। তো আঁকছেন তো আমার ছবি? আমার মেয়ের ইচ্ছাগুলো আমার কাছে মহামূল্যবান, কারণ ওর ইচ্ছাগুলো অনেক সুন্দর হয়। আপনি কিছু মনে করবেন না প্লিজ, ছেলে মানুষ তো। আমি বিষয়টা দেখছি। আর কত নিচে নামবে তুমি? যা আছে তাতে তোমার হয় না? বিকুল তাসিক, বয়ানবাজি আর রিয়েলিটি এক কথা নয়। তাছাড়া পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি প্রডিউসার ছাড়া চলতে পারে না। আর এটা একটা পার্সোনাল ইগো ফাইট, তুমি কি সেটা বুঝতে পারতেছো না? অত বুঝলে চলবে? এই, তুই কি কখনো ভেবেছিস যে তুই নিজে এত বড় একটা অ্যানিমেশন ফিল্ম করবি? ভেবেছিস কখনো তুই? মামা, আমি তোমাকে প্রথমেই বলছি, আমার আর্ট বিক্রির জন্য না, কমার্শিয়াল কারণে না। এখন কি আমি হেরে যাব? এটা একটা রেভলিউশন ব্যাটা। পার্সোনাল ইগোর জন্য এত বড় একটা সুযোগ তুই হাতছাড়া করে দিবি? এটা আমাকে পাওয়ার শো করলো মামা, পাওয়ার। থিঙ্ক পজিটিভ। ও তোর ভালো চায়। আর কি বোঝাবো তোকে? ও তুমি এসছো, ওকে বোঝাও, ওকে একটু ভালো করে বোঝাও। আচ্ছা, তুমি বাচ্চামি করছো কেন? তাকাও আমার দিকে। তুমি এত বড় একটা প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছো, তুমি এই সুযোগটাকে হাতছাড়া কেন করবে? বারবার তো একই সুযোগ আসে না। তুমি জানো কি হয়েছে? তুমি কিছু বুঝো? আমাকে না তোমার কিছু বুঝাতে হবে না। দেখো, তোমার তো একটা ফিউচার আছে। আচ্ছা, তোমার ফিউচার বাদ দাও তো, আমাদের তো একটা ফিউচার আছে। আর তোমার পজিশনটাকে আপগ্রেড করতে হবে না? আচ্ছা, আমি বুঝতেছি না, আমাকে কি তোমরা সবাই অনেক বোকা পেয়েছো? সব কথা শুনলে তুমিও আমাকে কাজটা করতে দিবে না? আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু জানি তুমি এই কাজটা করছো। ওকে? আমি জানি আপনি আমার ছবি আঁকতে পারবেন না। ডমিনেশন আর ভালোবাসার পার্থক্যটা আমি বুঝি। এত বুঝে কি লাভ? যা বোঝেন তা তো করেন না। যা চাই সেটা অ্যাচিভ করাই তো জীবন।
আর হেরে যাওয়াটাই তো মৃত্যু, তাই না? আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, কিন্তু আমাকে এত ইম্পর্টেন্স দিয়ে আপনার কি লাভ হচ্ছে? কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আর আপনাকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। বিলিভ মি। তাহলে কি বলছেন? প্লিজ দেখেন, আপনি এরকম অস্বাভাবিক আচরণ করবেন না আমার সাথে। আমি যা বললাম আপনি সব বিশ্বাস করলেন? সত্যিটা বললে তো আপনি বিশ্বাসই করতে পারবেন না। মানে সত্যি কি বলেন? সত্যিটা হলো আমি আপনাকে একদম ভালোবাসি না, আর আপনাকে ছাড়া আমার একটা মুহূর্তও কিন্তু চলবে না। আর এটাও আপনি কিন্তু বিশ্বাস করবেন না, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি না এখানে ফাজলামি করতে আসিনি, প্লিজ বি সিরিয়াস। আমি ফান করতে আসিনি, আমি এখানে ছবি আঁকতে এসেছি। ও হ্যাঁ, তাই তো, আমরা তো ছবি আঁকতে এসেছি না? দাঁড়ান দাঁড়ান, একটা কাজ করি, এই যে আমি বসলাম, আপনি আমার ছবি আঁকা শুরু করুন। আর তাছাড়া আপনি আমার সাথে এত তর্ক করছেন কেন? আমি আপনার ছবি আঁকবো না। মানে কিন্তু আমার অ্যানিমেটেড ক্যারেক্টারগুলো 100% অ্যাক্টিং করতে হবে, হ্যাঁ ঠিক, রাইট। রাইট? জি জি। আমি যে ইমোশনটা চাই, যতটুকু কান্না চাই, আমি ততটুকু বের করতে হবে। Forget that. আমি একটা স্ক্রিপ্ট রাইটার খুঁজুন যে কোনো কাজ করতে পারে। বস, আপনার গার্লফ্রেন্ড নিশ্চয়? আবির, যেটা বলছিস সেটা শোনো, মাঝে থেকে গুলো ফেলো। নেহা, নেহা, পাগল মেয়ে এখানে বসেই ঘুমিয়ে পড়েছে। নেহা, নেহা, নেহা মা, পারুল, আয় পারুল। আচ্ছা শোনো না, আব্বু আম্মুর সাথে তো আমি অনেক ক্লোজ, অনেক ফ্রেন্ডলি, কিন্তু তোমার কথা যে আমি কি করে বলবো? আমি তোমার কথা বলতে গেলে আমি চুপ হয়ে যাই। আব্বু আম্মুকে এখনই কেন আমার কথা বলতে হবে? মানে এখনই সব কথা করতে আসলো? বিয়ে নিয়ে কথা বলবো না মানে? আশ্চর্য, একদিন না একদিন তো বলতেই হবে তোমার কথা। আর আমি চাই না যে আমাকে বিয়ে নিয়ে তারা পেন দেওয়া শুরু করুক। প্লিজ, আমি না ওই পেন নিতে পারবো না। আচ্ছা পৃথা, দেখো মানে বিয়ের শাদী না করে কি থাকা যায় না? মানে আমরা এখন যেভাবে আছি এটাই তো ভালো, তাই না? কি বললে তুমি? মানে আমি আরো চিন্তা করছি তুমি আর্টিস্ট, এটা আমি বাবা মাকে কিভাবে বলবো, কি করে বুঝাবো, আর তুমি আমাকে এখন এসব বলছো? দেখো মানে এসব পারিবারিক ভেজালের মধ্যে আমাকে এখন টাইম হয় না। আমি না অনেক পেনের মধ্যে আছি, আমাকে আমি বুঝাইতে পারি। আপনি এখানে তুমি কেন তোমার কমিটমেন্ট রাখছো না সেটা জানতে পারি? দেখেন, আমি কিন্তু নিজেকে বিক্রি করে দিই। আমার কাজ আমি যেভাবে ইচ্ছা সেভাবে করি। তোমার ইচ্ছা অনিচ্ছার কোনো কেয়ার আমি করি না। আমি একজন মা হয়ে আমার স্ট্যাটাস থেকে নেমে তোমার পিছনে কেন ঘুরছি সে যন্ত্রণা আমি বুঝি, তোমার বোঝার দরকার নেই। কিন্তু কোনো রকম ডিস্টার্ব করবে না। কি মনে করেন আপনারা? যা বলবেন তাই হবে, যেভাবে চাবেন সেভাবে হবে। তোমার সাথে আমি কোনো রকম তর্ক করতে চাই না, বাট আমার মেয়ের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় না, সেই রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। সো তুমি এখন আমার সাথে যাবে। আমি এখন আপনার কোনো কথা হবে না, আমি নিচে নামছি, তুমি এসো।
মানে মানে এই মহিলা কে? সে এভাবে কেন তোমার সাথে কথা বললো? আমি তো শুরু থেকে কাজটা করতে চাই। আশ্চর্য, তুমি কাজ করতে গিয়েছো, তোমার সাথে তার কথা হবে কাজ রিলেটেড, কিন্তু সে বলে গেল তার মেয়ের কথা। তার মেয়ের ক্ষতি হলে তোমার আমি জানি না এগুলো কিছু। আমি এখনো কাজটা করতে চাচ্ছি না, আমি যেতেও চাচ্ছি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলতো, তুমি তো কোনো কিছু নিয়ে রেসপন্সিবল না। তুমি আমার ফ্যামিলি নিয়ে না, তোমার কাজটাও তুমি ঠিকভাবে কমপ্লিট করছো না। তুমি আসলে কি চাচ্ছোটা কি? আচ্ছা, কাজটা যেহেতু ধরেছো, কাজটা প্লিজ কমপ্লিট করো। আপনি বারবার এরকম সিন ক্রিয়েট করেন কেন? আপনার সমস্যা কি? কথা বলছেন না কেন? আপনি আর্ট ছেড়ে দিন। আপনি একটা অনুভূতিহীন মানুষ। এমন মানুষের পক্ষে আর্ট যাই হোক কখনো আর্ট করা সম্ভব না। ও, তাহলে এখন আপনি আমাকে শিল্পীও শিখাবেন? শিল্পের কি বুঝেন আপনি? আমার সম্পর্কে কি জানেন আপনি? আমি ফ্রান্স থেকে ফাইন আর্টসে গ্র্যাজুয়েশন করা একটা মেয়ে। ছবি আঁকা ছেড়ে দিয়েছি মানে এই না যে আমি আর্টের কিছুই বুঝবো না। ওয়াও, তার মানে আপনি একজন পেইন্টার। কিন্তু তাহলে ছবি আঁকা ছেড়ে দিয়েছেন কেন? রাগে, অভিমানে। আচ্ছা বাদ দিন সেসব কথা। ওই মেয়েটার মধ্যে কি পেলেন আপনি এমন যে আমার মধ্যে নেই? ও কি আপনাকে বোঝে নাকি আপনার আর্ট বোঝেও? আপনি ওর জন্য আমাকে ইগনোর করছেন। এটা আমার পার্সোনাল ম্যাটার। আপনি কেন ওকে বারবার টানছেন এর মধ্যে? কারণ আপনি শুধুই আমার, আপনি শুধুই আমাকে ভালোবাসবেন। আচ্ছা আপনাকে কেন বারবার এই কথাটা এতবার বোঝাতে হয়? এটা একটা জীবন মরণের ব্যাপার। সে সত্যি তোকে ভালোবাসে। দুবার লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছে, স্বাভাবিকভাবে বেঁচে থাকার কথা ভুলেই গিয়েছিল। তোমার ব্যাপারে ইন্টারেস্ট ওকে আবার বাঁচিয়ে তুলেছে। বাকি কটা দিন এগুলো কেউ বুঝবে না। তুই একজন শিল্পী, তাকে বাঁচিয়ে রাখা তোর মানবিক দায়িত্ব, আর সেটা একমাত্র তুই পারিস। এত প্রপার্টি, এত টাকা পয়সা আমাদের কাছে মূল্যহীন হয়ে গেছে বাবা। আমাদের একটা মাত্র। প্লিজ লিভ মি অ্যালোন। আপনি কিন্তু আমার কথার কোনো রেসপন্স করছেন না। মানুষকে আন্ডারএস্টিমেট করার একটা লিমিট থাকে। তাহলে আমি একটা দায়িত্ব নিয়েছি, আমাকে সেই দায়িত্বটা পালন করতে দিন। ফার্দার অন্য কথা আমরা না বলি, প্লিজ। কেন বলবো না? গত কয়েকটা মাস প্রতিটা সেকেন্ড আমি আপনাকে ভালোবেসেছি। এই সব আপনার কাছে মূল্যহীন? আপনার এই নীরব ভালোবাসার দায় আমি কেন নিতে যাব? বলবার মতো কোনো কনফিডেন্স তো আমার ছিল না। আর তাছাড়া এখন আপনি আমাকে বাধ্য করেছেন বলতে। আচ্ছা এখন বলে কি হবে? আপনি তো দেখতে পাচ্ছেন যে আমি এঙ্গেজ, এটা তো একটা কমন সেন্স। আই ডোন্ট কেয়ার, বলেছি তো আপনার মধ্য দিয়ে, আপনার আর্টের মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই জন্যই তো ছবি এঁকে দিচ্ছি। আর আপনি তো বেঁচেই আছেন না? না আমি বেঁচে নেই। আমি আমি যে কোনো সময় মারা যেতে পারি, এমনকি এর পরের সেকেন্ডও। ব্ল্যাকমেল করছেন আপনি আমাকে? ভালো তো নাটক জানেন দেখি। আসলে আপনি কিছু বোঝেনও না আর বুঝতে চানও না। না আমি বুঝতে চাই না। আমার হার্ট যেটাকে সবাই হৃদয় বলে সেটাও একদিন থেমে গিয়েছিল। সবাই ভেবেছিল আমি মারা গেছি। কি বুঝাবেন আপনি আমাকে? সেজন্য এখন আমার কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। শুধু বলে রাখি, আমার হার্টে এখন যেটা বিট দিচ্ছে সেটা পেসমেকার, একটা যন্ত্র। এই যন্ত্রের হৃদয় আছে, কান্না আছে, অনুভূতি আছে, কিন্তু আপনার তো হৃদয় থেকেও নেই, মারা গেছে। কি করুন তাই না? আসি।
হার্টে এখন যেটা বিট দিচ্ছে সেটা পেসমেকার, একটা যন্ত্র। এই যন্ত্রের হৃদয় আছে, কান্না আছে, অনুভূতি আছে, কিন্তু আপনার তো হৃদয় থেকেও নেই, মারা গেছে। তাশিক, হ্যাঁ, কি অবস্থা তোমার? মানে কেমন আছো? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো? মানে আমার জাস্ট তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি টেনশন না করছো না, কিছু। কই না, একদমই না, আই এম ফাইন। তাশিক, একটা ব্যাপার একটু আমার জানার আছে যে তুমি ওই কাজটাতে যাওয়ার পর থেকে তোমাকে আমি কিরকম জানি চিন্তিত দেখছি। মানে আমি তোমাকে নর্মাল দেখছি না। তুমি কি একটু আমাকে বলবে যে তুমি কোনো প্রবলেম হয়েছে কি না? কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাক সব স্মুথ, মানে তেমন কিছুই না। কিন্তু না, সেদিন মেয়েটার মা আসলো, এসে বললো যদি মেয়েটার কোনো ক্ষতি হয় তাহলে তার রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে। কিন্তু কেন তাশিক, আমাকে একটু কি আমি কি বলবো? তুমি তো আমাকে বলছো কাজটা করতে, আমি তো ফার্স্টে বলছি মানা করছি, আমি তো কাজটা করতে চাই নাই, তোমার কথাই তো কাজটা করছি, আমি কোনটা করবো? তুমি হাইপার হচ্ছ কেন? আমি জাস্ট নর্মালি তোমাকে জিজ্ঞেস করছি। আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমার কি কোনো কিছু চিন্তা করার দরকার আছে, স্পেশালি ওই মেয়েটাকে নিয়ে? না, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমাকে নিয়ে বা ওই মেয়েকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। জাস্ট কাজটা একটু করা আছে, তুমি আমার উপর বিশ্বাস রাখো প্লিজ। তুমি কি শিওর? ওকে, আমার এখন একটু কাজ যেতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। তুমি হচ্ছে একটা ফ্রড। তুমি একটু বোঝার চেষ্টা করো, একটা মানুষ জীবনে মানুষের মাঝখানে তুলছে, আমি শুধু তার পাশে দাঁড়িয়েছি, এতটুকুই। মানে তুমি আমাকে এখন কি বোঝাতে চাচ্ছ? মানে তুমি এখন আমার পজিশনটাকে বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাকে বারবার বলছি যে বিশ্বাস রাখো, তুমি কেন বিশ্বাস রাখতে পারছো না? আমি এখন তোমাকে বিশ্বাস করব? আজকে তুমি মানবতার জন্য একটা মেয়েকে ভালোবাসছো, কালকে তুমি মানবতার জন্য একটা মেয়েকে বিয়ে করবে, তখন আমি তোমাকে বিশ্বাস করব? ওটা কি তোমার ফান নাকি তোমার পারফরম্যান্স? এখানে বিয়ে কোথা থেকে আসছে? একটা মানুষ মানুষকে ভালোবাসে না, সব মানে রিলেশন মানে কি অ্যাফেয়ার, বিয়ে, এগুলো তো না। ও ওয়াও, তুমি কয়েকদিন পর আমাদের রিলেশনশিপ নিয়ে সেম কথাটা বলবে, তাই না? এনাফ, শাট আপ। আচ্ছা ঠিক আছে, চলো ফাইন, বিয়ে করো। তোমার কাছে এটাও ফান, এখন অন্তত এটা নিয়ে ফান করো না। আমি সিরিয়াস, আমি কোনো ফান করছি না। আজকে বিয়ে করবো, চলো আজকে, এখন এই মুহূর্তে বিয়ে করবো, চলো। হ্যালো, কি? আসছি। কে ফোন করেছিল? চলো। কে ফোন করেছিল? আমি বারবার কেন বেঁচে যাই? কেন বাঁচাও তোমরা আমাকে? নেহা, রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। রিল্যাক্স? কিভাবে রিল্যাক্স হবো বলো?
তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, বলো বলো সবার সামনে যে তুমি আমাকে বিয়ে করবে, বলো না। নেহা, তুমি আবার সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কুল ডাউন। তুমি সবার সামনে বলো তুমি আমাকে বিয়ে করবে, বলো না প্লিজ, বলো। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো। খুশি? খুশি? না তুমি যাবে না। তুমি আমার কাছে আসো, বসো এখানে, আসো। আমার হাতটা ধরো। তুমি যাবে না কিন্তু, হ্যাঁ? আমি ঘুমাচ্ছি, তুমি তুমি একদম যাবে না। তাসিক, পৃথা সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। তুই চল আমার সাথে। কি বলছো তুমি মামা? হ্যাঁ, তুই আমার সাথে। সরি, আমি 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 আসলে তোমার পিছনে আসতাম, কিন্তু তখন নেহার মা বললো, আমি আসলে বুঝিনি তুমি এতটা কষ্ট পাবে। কিন্তু ও একটা আর্টিস্ট, আমি ভাবছিলাম ও বুঝবে। সরি। ইটস ওকে। আমি বোকা যে আমি মরতে গিয়েছি। তুমি কেন বলবে? ওখানে দেখো, একজন বেঁচে থাকার জন্য লড়াই করছে। মৃত্যুকে খুব কাছের থেকে দেখার পরই মনে হয়েছে যে বেঁচে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। মরতে গিয়ে আমার জেগে থাকার ইচ্ছা আরো বেশি জেগেছিল। আমি মরে যেতে চাই না, আর আমি চাই সবাই বাঁচুক। তুমি তুমি ওর কাছে যাও। আমার মনে হয় জিদ দিয়ে না, মানুষ স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে বাঁচে। আমি ঠিক আছে, তুমি তুমি ওর কাছে যাও। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি পৃথা, আমি তোকে ভালোবাসি না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি বলেছিলে না ভালোবাসলেই যে বিয়ে করতে হবে এমন কোনো কথা তো নেই। দূরে থেকেও তো ভালোবাসা যায়। আমি ঠিক আছি, তুমি ওর কাছেই যাও। দেখেছো, তুমি আমার হার্ট। তুমি ভালো থাকলে আমার হার্ট ভালো থাকে, আর তুমি যখন মন্দ থাকো তখন আমার হার্টও অনেক মন্দ থাকে। কি অদ্ভুত না? হ্যাঁ, অনেক অদ্ভুত। বাবা তো পুরোই পাগল হয়ে গেছে, বলছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় বিয়েটা আমাদের হবে, আর 3 মাস ধরে আমরা ইউরোপের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে হানিমুন করব। আমার তো ভেবেই অনেক খুশি লাগছে। আচ্ছা, তুমি এত চুপ করে আছো কেন? কি বলবো আর, খুশি, আমি অনেক খুশি। না, এগুলো বললে তো হবে না। আমি চাই আমি ঠিক যেরকম খুশি হয়ে আছি তুমি একদম ওরকম ভাবে খুশি হয়ে থাকো। এখন আমি কি বলবো সেটাও তুমি ঠিক করে দিবে? সবসময় ডমিনেট করার চেষ্টা করবে না। ভুল বললে। আমি কখনোই ডমিনেট করার চেষ্টা করিনি, আর আমি সবসময় এতটাও খারাপ না।
সব কথাই জানি। লাইফটা না আসলে অনেক অদ্ভুত। সেকেন্ডে সেকেন্ডে সব কিছু চেঞ্জ হয়ে যায়, বহমান নদীর মতো। আর আমি মৃত্যুর কাছ থেকে ফিরে এসে বুঝতে পেরেছি যে মৃত্যু সব কিছুর সমাধান না, মৃত্যুর পরেও অনেক কিছু রয়ে যায়। আর এই ব্যাপারটা আমাকে অনেক ভাবিয়েছে। আমি আসলে অনেক বেশি গিল্টি। আসলে ও ঠিকই রিয়েলাইজ করেছে, ও ফিলও করেছে। আমিই ভুল, জিদ না। মানুষ তো বড় হয় স্যাক্রিফাইসের মাধ্যমে। তোমরা দুজন অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, তোমাদের মধ্যেই থাকবো। আসি, বাই।